লক্ষ্য তারার পায়তারায় আরও একবার বাংলাদেশের সিরিজ জয়। এবার বধ হলো আফগানরা। লিটন দাসের অনুপস্থিতিতে জাকের আলী অনিক টানা দ্বিতীয় জয় এনে দিলেন টাইগারদের। তার অধীনে সিরিজ জিতল বাংলাদেশ এই প্রথম। শারজায় দ্বিতীয় টি-20তে আফগানিস্তান এবারও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে, যদিও বল হাতে যথারীতি ভয় ছড়িয়েছেন রশিদ মুজিবরা। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 147 রান জড়ো করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 38 রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে, যদিও এজন্য 37টি বল মোকাবেলা করতে হয়েছে তাকে। হাঁকিয়েছেন 3টি 4 ও 1টি ছক্কা। এছাড়া অন্যান্যদের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ 22 বলে 30, সেদিকুল্লাহ আতাল 19 বলে 23, দারুশ রাসুলি 9 বলে 14 রান করেন। মাত্র 1 রানে সাজ করে ফেরেন ওয়াফিউল্লাহ তারাখিল। আজমতুল্লাহ অমরজাই 17 বলে 19 ও মোহাম্মদ নবী 12 বলে 20 রান করে থাকেন অপরাজিত। বাংলাদেশের পক্ষে 2টি করে উইকেট পান নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। রিশাদ যদিও 4 ওভারে বিলি করেছেন 45 রান। শরীফুল ছিলেন বল হাতে দুর্দান্ত, 4 ওভারে মাত্র 13 রান খরচ করে পেয়েছেন 1টি উইকেট। মুস্তাফিজুর রহমানও ছিলেন কিছুটা খরচে, 4 ওভারে 40 রান বিলি করে পাননি কোনো উইকেট। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় 2 পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে। জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে 2 ওপেনারকে। তানজিদ হাসান তামিম দলীয় 3 রানে, পারভেজ হোসেন ইমন দলীয় 16 রানে ধরেন সাজঘরের পথ। দুজনেরই নামের পাশে সংখ্যা ছিল মাত্র 2। সাইফ হাসান 14 বলে 18 রান করেন 1টি 4 ও 2টি ছক্কায়। তিনি বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী অনিক। 25 বলে 32 রান করে তাকেও অবশ্য থামতে হয়। তার আগে হাঁকান 2টি করে 4 ছক্কা। তবে শামীম হোসেন পাটোয়ারি 14তম ওভার পর্যন্ত ধরে রাখেন দলের হাল। 15তম ওভারের শুরুতেই 22 বলে 33 রান করে হার্ড হিটিংয়ে অভ্যস্ত এই ব্যাটার পেভিলিয়নের পথ ধরেন। তখন ক্রিজে যথারীতি ত্রাতা হয়ে নুরুল হাসান সোহান। আগের ম্যাচের মতো রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে নুরুল হাসান সোহানি দলকে দেখান জয়ের পথ। যদিও দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ, শেষ পর্যন্ত সিরিজ জয় নিশ্চিত হয় দ্বিতীয় টি-20তেই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।